বেতন চাইতে এসে কেঁদে ভাসালেন চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মী। বেতনের দাবিতে চেয়ারম্যান ঘেরাও। বেতন হয়নি 2 মাস, সংসার চলছে না। কবে বেতন? সদুত্তর নেই পুরসভার। বেতন দিন চেয়ারম্যানের কাছে দাবি। কেঁদে ফেললেন মহিলা স্বাস্থ্যকর্মী। গত কয়েক মাস ধরেই হুগলি চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীদের বেতন অনিয়মিত হয়ে পড়ছে। 2 মাস পর তাদের বেতন দেওয়া হয় 1 মাসের। একটা সময় মাসের 8 থেকেই 10 তারিখের মধ্যে বেতন পেতেন তারা। এখন মাস শেষ হয়ে গেলেও বেতন করে মিলবে তার কোনো নিশ্চয়তা থাকে না। গতকাল অস্থায়ী কর্মীদের একাংশ চেয়ারম্যানকে ঘেরাও করে বকেয়া বেতনের দাবিতে সদুত্তর না মেলায় কাজ বন্ধ করে দেয়। রাতের শহরে অন্ধকারে ডুবে যায় রাস্তার আলো না জ্বালানোয়। আজ সকাল থেকে আলোর বিভিন্ন ওয়ার্ড স্ট্রিট লাইট জ্বলছে, কে বা কারা জ্বালালো স্পষ্ট নয়। হুগলির চুঁচুড়া পৌরসভার প্রায় 2500 অস্থায়ী কর্মী আছে, যারা দিন মজুরিতে কাজ করে। গত কয়েক মাস ধরে যাদের বেতন দিতে হিমশিম খেতে খাচ্ছে পুরসভা। চুঁচুড়া পুরসভার আয়ের থেকেই ব্যয় বেশি জানিয়েছিলেন পুরসভার অর্থ দপ্তরের আধিকারিক। কর্মীদের বেতন দিতে প্রতি মাসে যত টাকা প্রয়োজন সেই টাকা থাকে না পুরসভার হাতে। বেতন না হলে আগামীকাল থেকেই ধর্মঘটে যাবে পাম্প অপারেটররা, এমনই হুঁশিয়ারি দিয়েছে। শহরের জল সরবরাহ বন্ধ হয়ে যাবার আশঙ্কা, যদিও এই বিষয়ে চেয়ারম্যান এখনই কিছু বলতে নারাজ। চুঁচুড়া পৌরসভার অমিত রায়কে চেয়ারম্যান করেছিল তার দল তৃণমূল কংগ্রেস। তবে গোষ্ঠীর কাউন্সিলরদের থেকে লাগাতার অসহযোগিতা পেয়েছেন চেয়ারম্যান। এতেই ঘি ঢালে লোকসভা ভোটে যে পুরসভা হেরেছে তৃণমূল, সেখানকার চেয়ারম্যান বদল করা হবে দলের তরফে এই বার্তায়। চুঁচুড়া পুরসভার এলাকাতেও বিজেপির কাছে হারতে হয়েছিল তৃণমূলের প্রার্থীকে, তাই চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান বদল হতে পারে এ নিয়ে জল্পনার মাঝেই কর্মীদের বেতন নিয়ে ডামাডোল শুরু হয়েছে। কত মাস মাইনা পায়? নভেম্বর চলছে। তো প্রায় দুপুর গড়িয়ে গেল, এখনো পর্যন্ত লাইট জ্বলছে, কিন্তু গতকাল দেখা যাচ্ছে লাইট জ্বলেনি। কেন এটা? দেখুন, গতকাল জল দপ্তর এবং ইলেকট্রিক দপ্তরের যারা কর্মচারী তারা মাননীয় পৌর প্রধানের কাছে গেছিলেন যে তাদের মাইনেটা কবে হবে সেই ব্যাপারে আলোচনা করে। সেখান থেকে তারা কোনো সদুত্তর পায়নি। তার জন্য তারা প্রতিবাদ স্বরূপ গতকাল সমস্ত রাস্তার স্ট্রিট লাইট তারা জ্বালায়নি। কিন্তু আমরা কিছু ক্ষেত্রে দেখেছি যে যেহেতু 3 নম্বর ওয়ার্ডে একটা কার্নিভাল আছে, বাঁশবাড়ি এবং চুঁচুড়ার একটা অংশ নিয়ে কার্নিভাল আছে, সেই ওয়ার্ডের বাঁশবাড়িয়া থেকে যেসব বারোয়ারিগুলো ব্যান্ডেল চার্চে এসে জমায়েত হয় তাদের লাইটের গাড়ি এবং ঢুকতে অসুবিধা হয়। সেক্ষেত্রে ইলেকট্রিক সাপ্লাই মনে করেছিল তাদের ফল্ট আছে বলে তারাও এসেছিল। তড়িঘড়ি সেই ওয়ার্ডের কাউন্সিলর দায়িত্ব নিয়ে মানে গ্রুপে শেয়ার করেছিল যে উনি এই গাড়িগুলোকে, কার্নিভালের গাড়িগুলোকে সাইড করার জন্য উনি লাইটগুলো জ্বালিয়েছেন। আর বাকি কিছু কিছু ওয়ার্ডে দেখা গেছে যে এলাকার লোক হয়তো যেখানে পাড়ার মধ্যে গ্রিপগুলো আছে তারা নিজেদের স্বার্থে তারা লাইটগুলো জ্বালিয়েছিল, কিন্তু আলটিমেটলি বেশিরভাগ জায়গায় লাইটগুলো অফ ছিল। কিন্তু আজকে সকালবেলা অবধি দেখা গেল যে কিছু কিছু জায়গায় যারা এই লাইটগুলো জ্বালিয়েছিল তারা হয়তো ভুলেই গেছে যে লাইটগুলো অফ করার কথা। যেহেতু পৌর কর্মচারীরা অফ করেন, সেহেতু কিছু কিছু জায়গায় লাইটগুলো জ্বলছে। সেগুলো আমি গ্রুপে শেয়ার করেছি কাউন্সিলরদের যে আপনারা এগুলো দায়িত্ব নিয়ে নিভিয়ে দিন, পৌরসভার বিদ্যুৎ অপচয় হচ্ছে। কিন্তু পরবর্তীকালে কী হবে সেটা এখনও পর্যন্ত বলতে পারবো না। তবে আজও পর্যন্ত চেয়ারম্যানের সঙ্গে তারা কথাবার্তা চালিয়ে যাচ্ছে কীভাবে মাইনে কবে হবে না হবে, তার জন্য এখনও পর্যন্ত তারা চেয়ারম্যানের ঘরে অবস্থান করে আছে। দেখা যাচ্ছে যে পৌরসভায় যারা কর্মী রয়েছে তারা হুঁশিয়ারি দিয়েছে যে আজ থেকে যদি আজকে সন্ধ্যের মধ্যে মাইনে যদি না হয়, আজকে তো লাইট বন্ধ থাকবে এবং আগামীকাল পুরোপুরি জল পরিষেবা বন্ধ থাকবে চুঁচুড়া শহরে। দেখুন, জল আমাদের জীবন। জল পরিষেবা বন্ধ করার ক্ষেত্রে আমার আপত্তি আছে। জানি যে তারা 2 মাসের মাইনে পায়নি, 3 মাস হতে চলবে, এটা তাদের ন্যায্য দাবি, অস্বীকারের জায়গা নেই। কিন্তু পৌর কর্তৃপক্ষ এমন একটা জায়গায় আজকে চলে এসেছে যেখানে কোনো টাকার
সোর্স অফ ইনকাম আমি বারবার বলে আসছি যে আমাদের পৌরসভা 3 বছর ধরে আমরা সময় পেয়েছিলাম, কিন্তু তার ব্যবস্থা করে উঠতে পারিনি। এটা আমাদের সমস্ত কাউন্সিলরেরই দোষ, শুধু আমি একা চেয়ারম্যানকে দোষী সাব্যস্ত করতে পারি না। আমরা সবাইকারই উদ্যোগ হওয়া উচিত ছিল এবং চেয়ারম্যানকে চাপ দিয়ে আমরা যদি যৌথভাবে বসে একটা মিটিং করে এর একটা সমাধান খুঁজে পেতাম হতো, কিন্তু আমাদের সমস্যা দেখা গেছে এই বোর্ডে প্রথম থেকে একটা সমস্যা চলছে, আপনারা জানেন। সেই সমস্যাটা মেটানো হয়নি বলেই আজকে এই জায়গাটা তৈরি হয়েছে। তারপর সামনে পুজো গেল, সেখানে 1 মাসের মাইনে একবার বোনাস, একই মাইনে মানে সমান হচ্ছে বোনাস। তো সেক্ষেত্রে টাকাটা বেশি খরচা হয়েছে বলে এই মাসের প্রবলেমটা দেখা দিয়েছে। মূলত সেই কারণটাই বেশি, যেহেতু পুজোর সময় একটা মাইনে একটা বোনাস হয়েছে, আবার সঙ্গে সঙ্গে পুজো শেষ হতেই আবার একটা মাইনে হয়ে চাপ এসে গেছে, সেই মাইনেটাও দিতে পারিনি, এ মাসের মাইনেটাও দেওয়া হয়নি। সেক্ষেত্রে দুটো পাওনা হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব চেষ্টা করছে আস্তে আস্তে একটা করে মাইনে দেওয়ার জন্য, কিন্তু ব্যাপারটা হলে এদেরও তো মানছে না, যারা পাওনাদার, যাদের দোকান থেকে মুদিখানা খায়, ইলেকট্রিক বিল দিতে পারছে না শুনছি, হ্যাঁ, যারা স্টুডেন্টকে পড়ায়, মানে যাদের বাড়ির ছেলেমেয়েরা কোচিংয়ে পড়তে যায় সেখানে মাইনে দিতে পারছে না, এদেরও একটা তো টিপিক্যাল ডিমান্ড রয়েছে। যেহেতু পাটে পাটে মাইনেটা হচ্ছে, যেমন টাকা জোগাড় হচ্ছে তেমন, সেই আর কতটুকু কী হবে বোঝা যাচ্ছে না জিনিসটা। এক কথায় বলতে গেলে মাইনে কবে পাচ্ছে এই এর এখনও পৌর কর্তৃপক্ষ সুনির্দিষ্ট টাইম দিতে পারেনি। হ্যাঁ, তবে চেয়ারম্যান সাহেব আশ্বাস করছেন যে যতটা তাড়াতাড়ি সম্ভব তাদেরকে মাইনেটা দিয়ে দেওয়া যায়, জল এবং লাইটের সেইটা। তারপর পরবর্তী পদক্ষেপ গার্ড, হেলথ অ্যাটেন্ডেন্ট, 18 দিন এক্সট্রা লেবার এগুলো আছে, সেগুলো অতটা চাপ নেই। কিন্তু মেনলি জল এবং ইলেকট্রিক এই দুটো তো খুব মানুষের জীবনের সঙ্গে জড়িত রয়েছে। কিন্তু ওই যারা আন্দোলন করবে তাদের বাড়ির লোকেরও তো জলের ডিমান্ড থাকবে, এটাও ভাবতে হবে। সেই জন্য জল, অ্যাম্বুলেন্স এগুলো বন্ধ করা যায় না, কিন্তু তারা আন্দোলন প্রতিবাদ করুক, অবস্থান বিক্ষোভ করুক। আমার মতে জলটা চালু রেখে অবস্থান বিক্ষোভ করুক, চেয়ারম্যানের ঘরের সামনে বা সমস্ত কাউন্সিলরদের কে কৈফিয়ত নিক যে আমাদের কেন মাইনে হচ্ছে না, সব কটা কাউন্সিলরকেই বলতে হবে, বোর্ডের সদস্যকে। কিন্তু জল বন্ধ করাটা আমার মতে ঠিক হবে না। তবে তাদের তো দরকার টাকা, মাইনে না পেলে তারাই বা খাবে কী করে। মানে দুটো খুব পয়েন্টের জায়গা হয়ে গেছে, খুব মানে চিন্তার বিষয়। মেন হচ্ছে সোর্স অফ ইনকাম পৌরসভার 3 বছর ধরে কোনো উৎসই খুঁজে পাওয়া গেল না, পাওয়া গেলেও অ্যাপ্লাই করা হলো না। সেটাই একটা আমাদের দোষ, সমস্ত কাউন্সিলরের দোষ। আমি পার্টিকুলার কোনো ব্যক্তিকে একা বলবো না। তবে চেয়ারম্যান যেহেতু আমাদের মানে মেন পৌরসভার, ওনার একটু অ্যাক্টিভিটি হওয়া দরকার ছিল।